নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বিগ ব্রেকিং নিউজ হচ্ছে বিএসএফে তোমাদের বিএসএফে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ঠিক আছে, ইন ডিটেল সমস্ত কিছু বলবো। আজ কিছুক্ষণ আগে অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এটা একদম সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ। আমি এই নোটিশটি তোমাদের গ্রুপে শেয়ার করে দিব। তার আগে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট তোমাদের সাথে এখানে আলোচনা করব। কারা কারা আবেদন করতে পারবে, বয়স কেমন লাগবে, কোয়ালিফিকেশন কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে প্রথমত আমি তোমাদের হাইটটা এখানে দেখাচ্ছি। 170 সেন্টিমিটার পুরুষদের জন্য, ফিমেলদের জন্য হচ্ছে 157 সেন্টিমিটার। ওকে, কমপ্লিট। কিন্তু তোমরা যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, যদি মেল হয়ে থাকো পুরুষ প্রার্থী, 162.5 সেন্টিমিটার হাইট লাগবে, এবং মহিলা হয়ে থাকলে 150 সেন্টিমিটার তোমাকে কিন্তু উচ্চতা অবশ্যই থাকতে হবে। ওকে, চেস্ট, বুকের ছাতি 80 সেন্টিমিটার হতে হবে, এবং তোমাকে কিন্তু 5 সেন্টিমিটার কিন্তু তোমাকে এখানে অবশ্যই ফুলাতে হবে। ওকে, এবং অন্যান্য যে ক্যাটাগরি এখানে বলছে দেখো, এসটি প্রার্থী যদি তুমি হয়ে থাকো সেক্ষেত্রে 76 সেন্টিমিটার থাকতে হবে। মিনিমাম এক্সপেনশন মানে 5 সেন্টিমিটার এখানে তোমাকে কিন্তু ফুলাতে হবে। ওকে, এবং ওয়েট কত থাকতে লাগবে, ওয়েটের চার্টটাও আমি তোমাদের এখানে দেখাচ্ছি, এই নোটিফিকেশনে আছে। এর পাশাপাশি মেডিকেল স্ট্যান্ডার্ড, এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডে তোমার চোখ কেমন লাগবে, বেটার আই, ওর্স আই, কীরকম কী লাগবে, সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে। এবং দেখো তোমরা এখানে কবে থেকে আবেদন করতে পারবে, হাউ টু অ্যাপ্লাই, অনলাইন অ্যাপ্লিকেশন মুড উইল বি ওপেন 25শে জুলাই 2025, এই নির্দিষ্ট তারিখ থেকে তোমরা আবেদন শুরু করতে পারবে। তোমাদের আবেদন শেষ হবে হচ্ছে 20/8/2025, অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখে। ওকে, এতটুকু তোমাদের ক্লিয়ার করতে পারলাম। এবার চলো সিলেকশন প্রসেস, সমস্ত কিছু এখানে উল্লেখিত রয়েছে, পিএসটি পিইটি মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে সমস্ত কিছু। এবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে এভারেজ বডি ওয়েট, যেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ সেটা, এভারেজ বডি ওয়েট ইন কিলোগ্রাম ফর ডিফারেন্ট এজ গ্রুপ অ্যান্ড হাইট। প্রথমে ফিমেল প্রার্থীদের রয়েছে, তারপরে রয়েছে কিন্তু দেখো মেল ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে কিন্তু রয়েছে। মনে করো 170 সেন্টিমিটার, যেটা আমি বললাম, যদি তুমি ইউআর ওবিসি ডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে তোমার এখানে এজ গ্রুপ 18 থেকে 22 হয়ে থাকলে তোমার ওজন হতে হবে 52 থেকে 64 কেজির মধ্যে। তোমার বয়স 23 থেকে 27-এর মধ্যে হয়ে থাকলে তোমার ওজন হতে হবে 54 থেকে 66 কেজির মধ্যে। তোমার বয়স 28 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকলে তোমার ওজন হতে হবে 56 থেকে 68 কেজির মধ্যে। তোমার বয়স 33 থেকে 37 বছরের মধ্যে হয়ে থাকলে ওজন হতে হবে 57.7 কেজি থেকে 70.5 কেজি এর মধ্যে। এভাবে সেম একইভাবে কিন্তু ফিমেলদেরও এখানে কিন্তু তোমার হাইট অনুসারে তোমাদের এবং ওয়েট কত লাগবে, এজ গ্রুপ অনুসারে তোমাদের ওয়েট কত লাগবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার আমি তোমাদের দেখাবো এটা কারা আবেদন করতে পারবে। ঠিক আছে, সেটাও এই ভিডিওতে তোমরা দেখে নাও। আমি আবারও বলছি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, তোমরা প্রত্যেকেই কিন্তু এটা ভিডিওটা দেখবে এবং দেখো। এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, অর্থাৎ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য কিন্তু এই রিক্রুটমেন্টটা, যেখানে টোটাল তোমাদের 241টি শূন্য পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সি, কোন স্পোর্টসের জন্য কত শূন্যপদ রয়েছে, মেল ফিমেল আলাদা আলাদাভাবে কিন্তু এখানে উল্লেখিত করে দেওয়া রয়েছে। ঠিক আছে, টোটাল এখানে দেখতে পাচ্ছ পুরুষদের জন্য 128টি, মহিলাদের জন্য 113টি, গ্র্যান্ড টোটাল হচ্ছে 241টি শূন্যপদ রয়েছে। ওকে, এবং বয়স 18 থেকে 23-এর মধ্যে হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। এসসি এসটি প্রার্থী থাকলে 5 বছরের ছাড়, ওবিসি প্রার্থী থাকলে 3 বছরের ছাড় পাবে। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এবং এখানে যেটা বলেছে দেখো, এই স্পোর্টসগুলোর ক্ষেত্রে তোমার কিন্তু নম্বর দেওয়া হবে, যে কম্পিটিশন, ঠিক আছে, মার্কস, অলিম্পিক গেমস, সামার উইন্টার, যদি তুমি গোল্ড মেডেল জিতে থাকো তাহলে 100 নম্বর পাবে, সিলভার মেডেল পেয়ে থাকলে 96, এবং ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে 92, এবং তুমি যদি কোনো মেডেল না পাও, তুমি যদি পার্টিসিপেট করে থাকো, তাহলে তোমাকে এখানে 80 নম্বর দেওয়া হবে। এভাবে বিভিন্ন স্পোর্টস রয়েছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ইউথ অলিম্পিক গেমস, সাব গেমস প্রভৃতি অনুসারে কিন্তু এখানে তোমাদের নম্বর বিভাজন করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সিলেকশন প্রসেসে যেটা তোমাদের
প্রথমে হবে যে ডকুমেন্টেশনটি চেক করা হবে। তারপরে যেটা হবে, তারপর তোমাদের হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, পিএসটি হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, নট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ওকে, শুধুমাত্র পিএসটি। প্রথমে ডকুমেন্টেশন, 2 নাম্বার পিএসটি, 3 নাম্বার এরপর তোমাদের হবে হচ্ছে মেরিট লিস্ট। ঠিক আছে, মেরিট লিস্ট তৈরি করা হবে। দেখো, আফটার কমপ্লিশন অফ ডকুমেন্ট প্রসেস অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মেরিট লিস্ট উইল বি ড্রন অন দ্য বেসিস মার্ক অবটেন বাই ক্যান্ডিডেটস। তারপরে হচ্ছে একটা এই যে টেবিলটা বললাম খেলা অনুসারে যে মার্কস, সেই হিসাবে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্ট তৈরি করার পর তার পরবর্তীকালে সেখানে যারা শর্টলিস্টেড হবে তাদের কি করা হবে, মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হবে। ও ক্লিয়ার? এবার জিনিসটা বুঝতে পারলে, প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মাপা হবে 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে যে স্পোর্টস যে খেলা অনুসারে তোমাদের যে মার্কসগুলো রয়েছে, ঠিক আছে, সেটা চেক করা হবে কার কেমন রয়েছে, সেই হিসাবে তার পরবর্তীকালে তোমাদের ডিএমই করা হবে। এই হচ্ছে সিলেকশন প্রসেস। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে। এভাবেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। নো রিটেন এক্সাম, নো পিইটি। ওকে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আশা করছি এটা হচ্ছে স্পোর্টস পার্সনদের জন্য। এখন তোমাদের মনে প্রশ্ন, এটা স্পোর্টস পার্সনদের। দেখো, এরপর ধীরে ধীরে অন্যান্য যে সমস্ত বিএসএফ এর গ্রুপ সি যে নন গ্যাজেটেড পোস্ট রয়েছে, একে একে সেই শূন্যপদগুলো কিন্তু সামনে আসতে চলেছে। এটা আমি তোমাদের বলে রাখলাম। ঠিক আছে, চলো, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।